আমাদের সমাজের মধ্যে যখন কুরবানির সময় আসে দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ধরনের ভিডিও পাওয়া যায়, যে ভিডিওগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে পশুটা বিক্রি করবে সে কান্না করতেছে, এমন দেখেন না মাঝে মধ্যে? আবার দেখবেন যিনি পশুটা বিক্রি করতেছেন অর্থাৎ যিনি মালিক বিক্রেতা উনিও পশুটারে দৌড়ে দৌড়ে কান্না করে, কেন এতদিন যাবৎ পশুটাকে লালন পালন করছি আমি, আমার এখন কষ্ট হচ্ছে, শেষ বেলায় আইসা আমার এই একদম নিজের চেয়েও বেশি মেহনত করছি এই পশুটার তলে, তাকে এখন টাকার জন্য বিক্রি করে ফেলতে হচ্ছে। এই সমস্ত ভিডিওগুলা দেখা যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে। এখানে সমস্ত ভিডিওগুলা দেখলে যে কারো মনের মধ্যে একটা অনুশোচনা হবে, আই রে আল্লাহ পাক কি এমন বিধান দিলেন যে এটার জন্য মানুষ এত কষ্ট করতে হচ্ছে, আদরের লালিত পালিত পশুটাকে টাকার জন্য বিক্রি করে দেওয়া হচ্ছে, আদরের লালিত পালিত হওয়া পশুটাকে জবাই করে ফেলতে হচ্ছে। আল্লাহ পাক না জানি কি এমন একটা অমানবিক আচরণ করলেন, নাউজুবিল্লাহ। এই দৃশ্যগুলা দেখলে এমন একটা অনুশোচনা মনের মধ্যে কিন্তু অটোমেটিক আইসা পড়ে, মনে মনে ভাবে যেমন আল্লাহ পাক এটা ঠিক করছে না। আপনি চিন্তা করেন তো, আল্লাহ যদি এটাকে কুরবানির জন্য কবুল না করতেন, কোনো একদিন এই পশুটা মারা যাইতো না? কথা বলেন, মারা তো যাইতো, সারা জীবন তো আর এই পশুটা থাকবে না। 2 নম্বর, ধরলাম পশুটা মারা গেল, তাহলে তো এটা শেষ। দ্বিতীয়ত হইল, কোনো একদিন না হয় আরেকদিন কেউ না অন্য কেউ, যে কোনো একজন তো এই পশুটারে বিক্রি কইরা যখন অন্যের কাছে বিক্রি করবে সে নিয়ে এটারে জবাই কইরা খাইবে, খাইবে না? দেখা যাচ্ছে হয়তো একদিন সেটা মারা যাবে, কিংবা যদি মারা না যায়, মারা তো যাবে নিশ্চিত, স্বাভাবিকভাবে মারা যায় যেভাবে জবাই ব্যতীত এমনিতে মারা যায়, এটা হলো এক বিষয়। আর যদি মারাও না যায়, কোনো একজন নিয়ে জবাই করে খাইবে, মানুষরা খাইবে। কিন্তু তার চেয়ে তো উত্তম হইল আল্লাহ পাক এই পশুটাকে কুরবানির জন্য আল্লাহর রাস্তায় বিসর্জনের জন্য কবুল করছেন, এটাই তো সবচাইতে বড় পাওয়া। এই জন্য এই সমস্ত ভিডিওগুলো দেখে মনে মনে এত বেশি কান্না করবেন না যেন আল্লাহর প্রতি অভিযোগ আইসা পড়ে। এগুলা দেখলে স্বাভাবিক এমন আসে যে মনে হয় আল্লাহ আমাদের উপরে না জানি কি বেইনসাফিটা করছে, এই পশুটারে জবাই করতে হচ্ছে এত কষ্ট দিয়া। আরে আপনি এই পশুর কথা চিন্তা করতেছেন, আর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামকে যে আল্লাহ পাক আদেশ করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আপনার সন্তান ইসমাঈলকে আমার জন্য জবাই করে দিন, সেই কষ্টটা কি আপনার অনুভব হয় না? আপনি চিন্তা করেন তো, আজকে যদি ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করা হয়ে যেত, মনে হয় আমার ঘরের মধ্যে সর্বপ্রথম আমার জবাই হইতো, এটা হয়তো আমার জন্য ভালাই ছিল, অথবা আল্লাহ এইটা চায় না, এটার মধ্যে আমার ভালাই আছে। এমনও হইতে পারত যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানরে জবাই করছেন, দুম্বার পরিবর্তে যদি সেই সন্তানই জবাই হয়ে যেত, আজকে পৃথিবীর মধ্যে এই প্রচলনটা হয়ে যেত যে নিজের সন্তানরে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। এই নিয়মটা যদি হয়ে যেত, হয়তো আমার খুশ নসিবে হইতো যে আমাকেও এতদিন জবাই করা হয়ে যেত, যেহেতু আমি বড়। আবার যেহেতু এই নিয়মটা হয় নাই, তার মানে আল্লাহ হয়তো আমার উপরে এই ইহসানটাও করছে যে আমি এখনো জীবিত আছি। আল্লাহ এটা চায় নাই, বরং আল্লাহ পাক চাইছেন যেন পশু জবাই করা হয়। আরে দুনিয়ার জমিনে কত মানুষের চুরি কইরা নিয়ে পশু খাইয়ে ফেলায়, খায় না? দুনিয়াতে তো বহুত পশু আছে যেগুলো অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, পানির মধ্যে পইরা মারা যাইতেছে, ঠাডা হইরা মরতেছে, কিন্তু কুরবানির জন্য যে পশুটা আল্লাহ পাক কবুল করছেন, এটাতে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিশেষ একটা নিয়ামত, আপনার শুকরিয়া আদায় করার কথা। সেই জায়গায় এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো দেখে যদি মনের মধ্যে অনুশোচনা আনেন, আল্লাহর প্রতি অভিযোগ করেন, তাহলে আপনার ইমানের মধ্যে খতরা এসে পড়বে। এই জন্য এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকবেন।